এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে 3 রাউন্ড গণনার শেষে বিহারের যিনি এনডিএর বিরোধী যিনি মুখ্যমন্ত্রী মুখ ছিলেন, অর্থাৎ মহাগঠবন্ধনের যিনি মুখ্যমন্ত্রী মুখ ছিলেন তেজস্বী যাদব, তিনি তৃতীয় রাউন্ড গণনার শেষে 1273টি ভোটে পিছিয়ে রয়েছেন। হ্যাঁ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিহারের যে নির্বাচনী ফলাফল, সেই ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে তেজস্বী যাদব তিনি 1273টি ভোটে পিছিয়ে রয়েছেন। যিনি মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ ছিলেন সেই মুখ্যমন্ত্রী মুখই এখন মুখ থুবড়ে পড়েছে বলা যেতে পারে। এবং আমরা জানাতে পারি আপনাদেরকে যে এআইএমআইএম অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির যে দল, সেই দলের যিনি বিহারের যিনি প্রেসিডেন্ট আখতারুল ইমান, তিনি কিন্তু 5 রাউন্ড গণনা শেষে 2817টি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে তিনি কিন্তু আবার জিতছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে আসাদুদ্দিন ওয়াইসির দলের যিনি বিহারের সভাপতি আখতারুল ইমাম 5 রাউন্ড গণনা শেষে 2817টি ভোটে এগিয়ে রয়েছেন। আর সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে তেজস্বী যাদব যিনি বিরোধী মুখ্যমন্ত্রী মুখ ছিলেন, সেই তেজস্বী যাদব কিন্তু এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে। তিনি 1273টি ভোটে তিনি রীতিমতো পিছিয়ে পড়েছে। সময় যত এগোচ্ছে ততই এনডিএ জোট ক্ষমতায় আসবে তা কিন্তু পরিষ্কার হচ্ছে। যত বেলা বাড়ছে তত বিজেপির উল্লাস বাড়ছে, যত বেলা বাড়ছে কংগ্রেসের আত্মবিশ্বাস কমছে, যত বেলা বাড়ছে আরজেডি একেবারে মুখ থুবড়ে পড়ছে বিহারে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে কথা বারবার আপনাদেরকে জানাচ্ছিলাম, যিনি বিরোধী মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব, তিনি এই মুহূর্তে একেবারে 1273টি ভোটে পিছিয়ে রয়েছে তৃতীয় রাউন্ড গণনা শেষে। আর পাশাপাশি এটাও আপনাদের আপডেট দিয়ে রাখি যে আসাদুদ্দিন ওয়াইসির যে দলের যিনি বিহারের প্রেসিডেন্ট আখতারুল ইমাম, তিনি কিন্তু এই মুহূর্তে 5 রাউন্ড গণনা শেষে 2817টি ভোটে এগিয়ে রয়েছে। অর্থাৎ বিহারের নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু বড়সড় প্রভাব ফেলতে পারছে এবং তারা যে 5টি আসনকে টার্গেট করেছিল ইতিমধ্যেই তারা 3টি আসনে এগিয়ে রয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন, সেই আসনে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে আখতারুল ইমাম 2817টি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। আর উল্টো দিকে যদি আমরা দেখি বিরোধী জোটের যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেই তেজস্বী যাদব 3 রাউন্ড গণনার শেষে 1273টি ভোটে পিছিয়ে। অর্থাৎ এই মুহূর্তে যে ভোটের রেজাল্টের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যত বেলা বাড়ছে কংগ্রেস আরজেডি রীতিমতো মুখ থুবড়ে পড়ছে। উল্টো দিকে এনডিএ নীতিশ কুমারের দল বিজেপি, তারা গত বছরের তুলনায় আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বলে মনে করা হচ্ছে বা সেই ছবি দেখা যাচ্ছে। এদিকে গতবারে যে সিপিআইএমএল তারাও যে ভালো ফল করেছিল, 11টি আসন পেয়েছিল, এবারও কিন্তু তারা অনেকটাই পিছিয়ে, তারা হয়তো 4টের বেশি আসন পাবে না বলে যে একেবারে আমরা আভাস পাচ্ছি সেই ছবি দেখতে পাচ্ছি। এবং কংগ্রেস গতবারে 17টি আসন পেয়েছিল, এবার কংগ্রেসের 11টি আসনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে বলে যে ছবি দেখা যাচ্ছে। এবং আরজেডির কিন্তু সেখানে গতবারে আমরা দেখেছিলাম সমস্ত রাজনৈতিক দলের থেকে সবচেয়ে বেশি আসন পেয়েছিল, 77টি আসন, কিন্তু এবার তাদের আসন সংখ্যা কমতে চলেছে, অনেক কমতে চলেছে। এই মুহূর্তে 38টি আসনে মাত্র এগিয়ে রয়েছে আরজেডি। অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আরজেডি কিন্তু একেবারে পিছিয়ে পড়েছে, অর্থাৎ মহাগঠবন্ধন কোনো ফলাফল দিচ্ছে না। এখানে বিজেপি এবং কংগ্রেস নেতা বা আরজেডি নেতারা তারা অনেকেই দাবি করছেন ইতিমধ্যেই যে ভোট কারচুপি হচ্ছে গণনায়, এবং শেষ পর্যন্ত কি আপডেট হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে বিহারের যিনি বিরোধী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন, বিরোধী মুখ ছিলেন যিনি, সেই তেজস্বী যাদব 1273টি ভোটে পিছিয়ে রয়েছে।